গুড মর্নিং বন্ধুরা। সকালে আমি স্নান সেজে এখন এসেছি পুজো দিতে। ঠিক করলাম আজ দিনটা কি করছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখন পুজো দিচ্ছি, সারাদিন যা যা করছি একটু দেখাবো বন্ধুদের আজকের ভেবেছি। এখন বাজে 9:45। এতক্ষণ টিফিনের আয়োজন করলাম, রান্না বাড়ার টিফিনের তৈরি হয়ে গেছে। এবারে সকলে টেবিলে বসেও পড়েছে, প্লেট ধরে ধরে দিচ্ছি, টিফিন শুরু করছি। বন্ধুরা, আমি এখন টিফিন খেয়ে হজম করব কিভাবে না, গাছপালাতে জল দিচ্ছি। আমার সুন্দরী সুন্দরী ফুল গাছগুলো দেখুন, এদের দুবেলা স্নান করাতে হয়, জল দিতে হয়, তাই একটু আদর যত্ন করে জল দিচ্ছি। গাছে পাল্লায় জল দিয়ে এসে বন্ধু আবার লেগে গেছি সংসারের কাজে। কি করছি, রান্না বাড়া করছি। আজকের করছি সর্ষে পোস্ত বাটা দিয়ে কাতলা কারি। খুব টেস্টি রান্না এটা, আপনারা করে দেখবেন। আলু দিচ্ছি, আলুটা ভেজে তুলে নেব। আর একটা কাজ করতে হবে আমার, আমি একটা কড়াই এখান থেকে নামাই। আমার অনেক কড়াই আছে এখানে, এই যে। তো কোন কড়াইটা নিই না, এটা নেওয়া না, এইটাই নিই, উপরে যেটা আছে সহজ হবে। এটাও নেওয়া যেতে পারে। তো যাই হোক, আমি এখন এটাকে ধুয়ে নিই। ধোয়া হয়ে গেল, এবারে আমি এটাকে নামিয়ে ফেলছি। আমি কড়াইটা গরম হলে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করছি যেগুলো, সেগুলো দিয়ে দিব। আর যেগুলো মশলা ছিল এই যে আমি পেস্ট করে রেখেছি, তো পরপর দেখতে থাকুন আপনারা। পেস্ট হয়ে গেছে এবং সুন্দর গন্ধ। গুড আফটারনুন বন্ধুরা। লাঞ্চের পাতে কি আছে দেখাই একটু ডিসপ্লে করে। তো আজ স্পেশাল আছে। বাবু, এটা কিভাবে করেছো বলো? এগ মশলা, ওর নাম আছে এগ মশলা। ওটা মেয়ে করেছে তিনটে, একটা আমার, একটা বাপির, আর একটা ওর। তো কি করে করেছো একটু বলে দাও। বলো। নাম জানি না। এ মা, ও তো জীবনে রান্না করে না, ও মশলার নাম জানে না। ধনে দিয়েছো, জিরে, আদা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আচ্ছা, কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছে, গুঁড়ো লঙ্কা দিয়েছে। এবারে নুন চিনি একটু সামান্য এইভাবে দিয়ে, আচ্ছা চিনি দেয়নি। তো এই মশলা দিয়ে এটা বানালো, জানেন ও কিছু বানায় না, তা ও যেটা বানায় আমাদের কাছে সেটাই স্পেশাল মনে হয়। আর সে লেবু লঙ্কা রাইস, পাঁপড় ভাজা, ডাল, আর ঘরের শাক, নোটে শাক আছে, কাতলা সর্ষে কারি। অপূর্ব, ফ্যান্টাস্টিক হয়েছে এটা। আর আছে রসগোল্লা, আর আছে আমের আচারখানি। এখন সন্ধ্যা দিয়ে উঠলাম, আমার হাজব্যান্ড অফিস থেকে ফিরেছেন। তো আমার মেয়ে কোল্ড কফি করে খাচ্ছে, তো খাচ্ছি এখন। নিচে গেলাম বিড়ালকে খেতে দিতে, গিয়ে দেখি আলোটা জ্বালার সময় দিচ্ছে না, ওর খেতে দিতে হবে আগে।
আমার হাজব্যান্ড নিত্য অফিস থেকে ফেরার পথে কিছু না কিছু আনেন। আজ এনেছে আইসক্রিম, এগরোল, স্প্রাইট। তো এগুলো খেতে খেতে আবার আমরা বসে গেলাম একটু টিভি দেখতে। তা টিভিটা চালিয়ে কোনো দিন তেমন দেখি না, দেখতে দেখতে আবার রাতের কি খাবার আয়োজন করছি। এখন আবার 10:30 বেজে গেল। তো বসে যাচ্ছি খেয়ে, গরমের দিনে তো 11টা বাজলেই ভাবি যে ঘুমিয়ে পড়ি। খেতে খেতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বেজে গেল। তো গরমের দিনে রোজ দিন চেষ্টা করব এখন 11টায় ঘুমাতে। তাই বন্ধুরা, আজকের ঘরের মতো এখানেই দিই, আবার সামনের দিন দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।